হাত পড়ে গেল তো বেটা বেটা বেয়াদব লোক ফাজিল একটা বুইরা বান্দর এনে দিয়ে গেছে বান্দির ভূত আব্বাটা গোসকে আব্বাটা স্কুলে পড়াবেন না তোর মায়ের কথা মানে শুয়ে বয়ে তোর খাওয়ানোর লেগে আনি নাই তোর কাজ কি তুই শোন প্রতিদিনের কাজ সকালে ওইটা গড়দর পয়সা করে নাস্তা পানি বানা একবারে মনে করে যে পায়ের ভিতরে রশি বাইন্দা ফ্যানের লগে ঝুলাইয়া তারপরে বাইরে আইব ফাজিল লোক টাকা নিসবা আমার নিচে বইতাম আবার আমা মারিতেছে নিসবা চারা সুরত কি শুলে কি করো বসে রয়েছে ভালো লাগতেছে না আমার মাথাটা খুব ব্যথা করতেছে শোনো বলছিলাম কি ওই যে এতিমখানা থেকে একটা ছেলে নিয়ে আসি এতিমখানাতে ছেলে নিয়ে আসবেন হ্যাঁ বাসায় থাকলো কি বলো আনে নানলে তো ভালো হইবে আপনার তো বাড়ি ঘর ঠিক মতো থাকেন না বাজার সদায় একজন লোক তো দরকার হাট বাজার যাওয়া লাগবে আমি তো যাইতে পারি না সবসময় এটাও ঠিক আর মেয়েরা কি সবসময় পাঠানো যায় বাইরে না মেয়ে মানুষ রাস্তায় যাওয়াটা বা দোকানে যাওয়াটা খারাপ দেখায় না তাহলে একটা ছেলে নিয়ে আসি কি বলো ঠিক আছে নিয়ে আসেন বাসার কাম কাজ করলো সময় তো মনে করো যে একটু সদাই টদাই আনতে হয় দোকানেও গেল বাজার সদাইও করলো আর ঘরের টুকটাক কাজকর্ম করলো হ্যাঁ ভালো হইব আচ্ছা ঠিক আছে আপনি নিয়ে আসবেন না ওইখান থেকে লোক দেওয়া যাবে এসে আমি ফোন দিই ফোন দিলে এসে দিয়ে যাবে ঠিক আছে হ্যাঁ আচ্ছা তাই আমি আপনার জন্য চা বানা নিয়ে আসি আচ্ছা, মাথা ব্যথা করতেছে হ্যাঁ শোনেন শাহ আলম সাহেব ওই যে একটা ছেলের কথা বলছিলাম না আমি আপনাকে হ্যাঁ 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 আপনি ওই যে ওখান থেকে একজন লোক দিয়ে আমার বাসায় পাঠিয়ে দেন হ্যাঁ হ্যাঁ আজকে পাঠিয়ে দেন আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন এই শোনো চা লাগবে না পরে এসে খাবো রাখো ঠিক আছে আমি একটু বাইরে যেতেছি হ্যাঁ আমি দেখি যদি ওই লোকটা আসে আরে কে আর আসতাছি পাগল হয়ে যাইতেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান বাসায় আছে না বাসানো একটু বের হয়েছে আচ্ছা ভিতরে আসতে পারি আসেন আর ভাই এখানে ভাই বসেন ওই যে ভাইজান উপরে ভাই ওই যে ভাইজান আমাকে ফোন দিছিল একটা ছেলের দত্তক চাইছিল ওই ছেলেটা খুব অসহায় ও বাবা মা কেউ নাই এই দুনিয়াতে ও একাই একদিন দেখি কমলাপুর রেল স্টেশনে বসে কান্না করতেছে পরে আমি জিজ্ঞেস করলাম কান্না করো কেন বলে এই দুনিয়াতে আমার কেউ নাই মা নাই বাবা নাই 2-3 দিন ধরে খায় না পরে আমার বাসায় নিয়ে গেছি নিয়ে যে আমার সাথে রাখছি ছোটো ভাইয়ের মতোই দেখি আমি এমনকি আপনার ভাই বলছিল আমার তো কোনো সন্তান দিতে হয় না বিয়ে 4 বছর মনে করেন মাটা কাম তো কি হয় নাই এখন এই কারণে আপনার ভাই বলছিল একটা সন্তান দত্তকের জন্য হ্যাঁ ওই ভাই আমার খুব রিকোয়েস্ট করছে তো এই জন্য ওরে নিয়ে আসলাম শোনেন অনেক ভালো করছেন ভাই ভাবি ওর একটু আদর দিয়েন ভালোবাসা দিয়েন নিজের সন্তানের মতো মানুষ করবেন ওদের পাশে যদি আমরা না দাঁড়াই কে দাঁড়াবে আপনি কি বলতেছেন আমি একটা সন্তানের জন্য এত এত করতেছি ওরা আমি আদর করবো না আমি ওর মার মতো না শোনো তুমি আমার ছোট ভাই হইলেও আসো ছেলে হইলেও আসো আজকে থেকে এটা তোমার নিজের বাড়ি মনে করবা ঠিক আছে ওনারা তুমি আম্মা বইলা ডাকবা আর ভাইজান তো আসে নাই আসলে তোমার পরিচয় করে দেবো আমি বইলা দেবো ফোন দিয়া তোমাকে দিয়ে গেছি আসলে পায়ে ধরে সালাম করবা আব্বা ডাকবা ঠিক আছে তোমার কোনো কষ্ট হবে না এখানে থাকা খাওয়া তোমার এই স্কুলে ভর্তি করে দেবে পড়াশোনা করবা তোমার এই বাজারও যেতে হইব না ঘর পরিষ্কার করতে হইব না ঠিক আছে আমার কথা শুনো হ্যাঁ আর এই যে এটা তোমার আম্মু আজকে থেকে তাহলে ভাবি আমি আসি আচ্ছা আসেন আরেকদিন আসবো এসে দেখে যাবো ওর কী অবস্থা ঠিক আছে আমি যাই ঠিক আছে থাকো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার নিসবা আমার নিচে বইতাম আবার আমা মারিতেছে নিসবা চারা সুরত কি শুলের থেকে গন্ধ এই তোর চুরি স্বভাব আছে নি চুরিটা মারি করস নি আমার বাপ মা নাই বাপ মা নাই দিয়ে তো এটা তো সন্দেহ লাগতাছে তো দত্তকগুলো তো কইছিলাম আমার তো কেমন চেহারা চোরা তো সুরত বেশি ভালো দেখতাছি না জন্মের কোনো ঠিক ঠিকানা নাই কইতে ধরে লয়ে সাল্লা সেন জানে অন্ত
আমার ছোট সময় আব্বা আম্মা মারা গেছে, কারোর আব্বা আম্মা ডাকি নেই কোনো সময়। আর তোর আব্বা মা মরে আছে তুই দেখছস? কোন অন্ত না কোন তাইছস? এনে শুয়ে বয়ে তোর খাওয়ানোর লেগে আনি নাই। তোর কাজ কি তুই শোন, প্রতিদিনের কাজ সকালে উঠটা ঘর দর পরিষ্কার করে নাস্তা পানি বানাবি, আমরা খাওয়া দাওয়ার পর আবার সব কিছু গুছা টুসা, আবার দুপুরে রান্না বান্না করবি, দুপুরে রান্না বান্না কইরা তারপর কাপড় চোপড় ধুবি, কাপড় চোপড় ধোয়া পোছা করবি, তারপরে দুপুর আমরা খাওয়া দাওয়া করবো, এটি সব পরিষ্কার করে রাত্রে আবার রাত্রে একটা গুছাবি, রাত্রে খাওয়া দাওয়া করে তারপর তুই কই ঘুমাবি জানোস? ঘরে ঘুমানোর জায়গা নেই, আমি ঘরে ঘুমাইতে দেবো না। ওই আমার গ্যারেজ আছে না, গ্যারেজে যা ঘুমাবি। ম্যাডাম আমি কি এই বাসার কাজের ছেলে? ও মা তুমি কাজের ছিলেন, তাহলে তুমি কি তোমার কি সোফা বসা রাখবো, শোয়া শোয়া খামো আমি, হেলে তোমার আমি দত্তক নিচ্ছি? না কইছেন স্কুলে ভর্তি করাবেন আম্মা, আমার কোনো কাজ করতে হইব না, বাইনা কয়ে গেল। তোমার বাইক হয়ে গেছে দেখি, তোমার বাইরে যাগো, তোমার কি আমার কি তাই মানানো লাগবো নি? তোমার মানছে আমার ঘরের কাজ কামের লেগা, আমার সাহেবেরও দেখাশোনা করো সাহেবের, ঠিক আছে? তাই ওঠ, যা পাকের ঘরে কত কাম কাজ পড়ে রয়েছে। আমার লাত্তি দেন। আচ্ছা আম্মা আম্মা মারাইতেছে না, হারান যে কামের লেগে এসে আম্মা আম্মা শুরু করছে নয়া, জানো যা কাম কাজ কর, যা কাজ পারি না। যা আমি এক দেখা দিতেছি কেমন করার লাগবো। হ্যাঁ বুয়া বুয়া খাওয়ানো লেগে আনছে না। কি আছে? আসসালামু আলাইকুম। কে আপনি? এই বাসায় কি? তুমি যে কইছিলা হুজুরে দেয়া গেছে তোমার ছেলে, হুজুরে এসে বাসায় দেয়া গেছে। আব্বা এই পান্দির পুত, তোর কোন জন্মের আব্বা আমি? আবার হেনে বসিস কে? নাম আম্মা। এই কি এর আম্মা? কার আম্মা? এ কার আম্মা? এই ওঠ, উঠোস না কে? ওঠ, কোন জনের মা আমি? আই মা মা আব্বা আব্বা শুরু লাগাই দিছ আই। ওঠ। মানে কত বছরের পরিচিত আমি ওর। এই বেটা উঠোস না কে? কাজকর্মের কথা কইছো? সব বুঝাই দিছি। হ্যাঁ, তারপর আমি আবার বুঝাই দিই। হন, সকালে ঘুম থেকে উঠা সর্বপ্রথম ভোরে উঠবি, আজান দিব সাথে সাথে উঠবি, উঠা যাই সর্বপ্রথম আগে ওয়াশরুমটা পরিষ্কার করবি, কইরা ওই যে জুটা প্লেট টেলেট থাকে হাঁড়ি পাতিল যা আছে এগুলি সুন্দর করে ধোয়া মজা করে পরিষ্কার করবি, তারপরে রুমটা সুন্দর করে পরিষ্কার করবি, ছাদে যায় ছাদ ঝাড়ু দিবি। আর তোর প্রসাব পায়খানা লাগলে গ্যারেজের ওখানে একটা ওয়াশরুম আছে, তো দরজা নাই সমস্যা নেই, এত ভোরে তার কেউ উঠবো না, প্রসাব পায়খানা যা করার ওখান থেকে সকালে সেরে নিবি, তারপরে আয়া আমগরে ঘুমেতে রাখ দিবি, জোরে জোরে না, এই যে আস্তে আস্তে টোকা দিবি, ঠিক আছে? আর কোনো কিছু চুরি করে ফিরে যেতে খাবি না, মনে থাকবো? আব্বা আমারে তো কইছেন আপনি বান্দির পুত, আব্বাটা গোসকে, আব্বাটা স্কুলে পড়াবেন না? তোর মায়ের কবে বিয়ে করছি আমি? হ্যাঁ, আবার স্কুলে পড়তেছে, থাকে এতিমখানা আবার স্কুলে পড়ালেখা কি করবি? করতে চায়। স্কুলে আমার বাইনা কয়ে গেল স্কুলে ভর্তি করানোর জন্য। কোন ভাই তোর? ওই যে একটা হুজুর ভাই। তোর মার আগের ঘরের ভাই? আপনারা কত সুন্দর করে বলছেন দেখে দিয়া গেছে আপনাদের বাসায়। এক কাম করিস, সব সময় কাজ করান। এক কাম করো, দুপুরে খাওয়া দাওয়ার পরে সুন্দর করে এক গ্লাস দুধ গরম করে দিব না, তারপরে আমি তো বাসায় থাকি না, ওরলে একটু বেড়ে যাও। সি 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 আব্বা এগুলো কি বলেন? আরে বাবা রে বাবা, লে রইলে সুন্দর করে বেড়ে গিয়ে এরকম করে গলা চড়ায় দই। সি 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 আব্বা আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। আমার আম্মা লাগে উনি। বুঝলে বান্দির বুত, আমার আব্বা ডাক্কা তারপর সময় মতো এরকম মোটা একটা বচ্চদ্দা ঢুকায় দেয়। সি সি সি। যা কাম কর, যা সিসিয়ালির পুত যা। আমার স্কুলে ভর্তি করাবেন না? বান্দির পুতে আবার 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 কয় স্কুল স্কুল আইসে পড়তে শুরু করতেছে, আমার এই কাম দিবেন ওই কাম দিবেন, আমার ভাই কইছে আমার স্কুলে পড়ালেখা করাইতে, আমার আদর যত ভালো মন্দ খাওয়ান দিবেন, আমার দুনিয়াটা শুরু করছে ঘরের মধ্যে, আই খাম 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 শুরু লাগাই দিছে। শোনো, সাবধানে দেখো, পোলা মানুষ তো কন জানা, তারপর আবার ম্যাচুইট আবার কত বড় একটা স্যার, চুলদারি কত বড় বড় দেখছো? আমি তো মনে করছিলাম মানে একটু সরো সাইজ, পুরো বাত্তি পোলা দেয়া গেছে। সাবধান, ঘরে যখন ঘুমাইবা দরজা লাগায়, নাহলে কিছু করে হারাইলে পরে টেরো পাইবা না। সাবধানে তো ঘুমানো লাগবো। যাও দরজা লাগায় ঘুমাইও। তুই স্কুলে পড়াবে, এখন বাসার কাজ করতে করতে একদম জানটা বরবাদ করে দিছে। ভাই আসসালামু আলাইকুম। তোমার হাতে ঝাড়ু কেন? আমি তো এই বাসার কাজের লোক। কাজের লোক মানে? কাজের লোকই তো, আপনি আমার এই বাসায় রাইখা গেছেন, এরপরে থেকে কাজ করাইতে করাইতে একবারে জীবনটা শেষ আমার, সারাক্ষণ কাজ করাই।
বসো এনে না, বসলাম বসো, আমি বুঝতে পারছি, বসো। আব্বা আম্মা বকা দিব। ভাইজান, ভাইজান, কি হয়েছে? ভাইজান কোথায়? আর ভাইজান আছে ভিতরে। ডাক দেন একটু। কেন আমার কাছে বলেন? আপনি মহিলা মানুষ, আপনার সাথে আমি তর্কে যাইতে রাজি না। ভাইজানরা ডাক দেন। কি হয়েছে? কে আসছে? এই দেখা যা কে আসছে। কি হয়েছে? কে আসছে? এই দেখা যা কে আসছে। বসতে বলো, আসতেছি। বসুন, আসতেছে। কি খবর? আসসালামু আলাইকুম। ভালো আছেন? বসেন। এই বেটা চাপ, নিচে বস। নিচে বস না কে বেটা, বসেন। বসবো না। কেন? কাজ আছে? খুব তাড়া আছে? জি, খুব তাড়া আছে। ও আচ্ছা, বলেন। আপনি আমার কি বলছিলেন ফোন দিয়া? কি বলছিলাম? একটা বাচ্চা দত্তক নেওয়ার ব্যাপারে কি বলছিলেন? বলেন, কি বলছিলেন? একটা বাচ্চা চাইছিলাম। চাইছিলেন। তো আপনার আমি কিন্তু বলছি একটা ছেলে আছে 16-17 বছর বয়স। আপনি বলছেন ঠিক আছে ছেলেটাকে দিয়ে যান। আপনি ছিলেন না, আপনার বাসায় আয়সা ভাবির কাছে বুঝাই দিয়ে গেছি। তো বুঝাই দেওয়া যাওয়ার মানে এই না যে এই ছেলেটারে আপনার আমি বাড়িতে কাজের ছেলে হিসেবে দিয়ে গেছি। বলেন, আপনি বলা শেষ হলে আমি বলতেছি। এই ছেলেরে কাজ করাইতেছেন কেন আপনার বাড়িতে? ছেলে তার আমার মেয়ের জামাই না, যে ঘরে বসে বসে খাওয়াবো। তা আপনি তো আমাকে বলছেন আপনি একটা ছেলে চাইছেন, একটা ছেলে দিয়েছি, এই ছেলেটাকে আপনার নিজের ছেলের মতো মানুষ করবেন। আপনার তা না, নিজের ছেলের মতো তো মানুষ দূরের কথা, জি চাকরের কাজ করে দিয়েছেন ওরে দিয়া। কি করাম? আমি একটা ছেলে চাইছি, ছোট একটা ছেলে, আর তার দিয়ে গেছেন একটা দাড়ি মুসুরটা কোথায় কি এসে দেখছি। আপনার তো আমি বলেই নিছি একটা ছেলে আছে 16-17 বছর বয়স। আপনার আমি বলছি 16-17 না, আর বয়স না হলে 27-30 হোক, 27-30 হবে না। আপনি চাইছেন দিছি, এখন আপনি ওরে আইনে এই ধরনের আচরণ করতেছেন কেন? কি আচরণ করবো? জামাই আদর করবো মরে? এইগুলো তো ঠিক না। ঠিক না হলে লিয়ে যান গা। নিয়েই তো যাবো আপনার বাড়ি থেকে, আমি রেখে যাবো? লিয়ে যান। হ্যাঁ, লিয়ে যান। আজকে আপনার সন্তান হইলে আপনি কি পারতেন এভাবে ওরা কাজ আমার করাইতে? সন্তান হইলে এরকম থাকতো না। হ্যাঁ, এরকম থাকতো না। না। আপনি যেমন বেয়াদব না, আপনার সন্তান হলো ডবল বেয়াদব হইতো। হোক, সমস্যা কি? শুধু আপনি বেয়াদব না, আপনার ওয়াইফও বেয়াদব। আপনার সমস্যা কি? আমার সমস্যা না, আপনি কেন ওরা আনাইলেন আমার দ্বারা? আনাইছি মনে করছিলাম যে ছোট একটা বাচ্চা দিবেন, ওই রকম এতিমখানার থেকে আপনি আমার দিবেন। আপনার বাড়িতে রেখে আবার ধরাই দিয়ে গেছেন। এইটারে 2 দিন পর দেখা যাবো আমার বউ প্রেগনেন্ট হয়ে যাবো। আপনার মুখের ভাষা ভালো না, আপনি মানুষ আমি হিসেবেও খারাপ, খারাপ। না না, আপনি অনেক খারাপ। আমি আগে জানলে আপনার কাছে এই ছেলেটাকে দিতাম না। এখন জানছেন তো? এখন জানছি। লিয়ে যান গা। আপনার নামে আমি কি বলবো এখন, থানায় কমপ্লেইন করতাম। আচ্ছা, ঠিক আছে। করবো না থানায় না, না, কমপ্লেইন? করে দিন। ঠিক আছে, এই ওঠো, চলো। এই ধরনের আচরণ কারোর সাথে কোনোদিন করবেন না। দিক টাকা আমার এদিকে তাকাস কে? ভাই আমার মারে প্রতিদিন রাইতে। না, তোমার ধইরা কোলে লিয়া বইয়া তোরা চুমা ওইদিকে চাপেন। এই গায়ে দিবা না তোরা। হাত প্রায় গেল যাচ্ছে। চাপড়া ভাইরা বেয়াদব লোক। ফাজিল একটা বুইরা বান্দর এনে দিয়ে গেছে। বুইরা বান্দরের জন্যই তো ফোন দিছস বেটা। বুইরা বান্দরে লেগে দেয় না, ছোট্ট একটা বাচ্চা চাইছিল। কথা কবি না, তোরে গারামু কিন্তু কথা বলে। বাবা রে বাবা। তুই জানোস? এই বেটা, যা বাইরা। হ্যাঁ, যাস না কে? আমাদের এই সংগঠনের লোক কত আছে, এরা যদি জানে একবারে মনে করে যে পায়ের ভিতরে রশি বাইন্দা ফ্যানের লগে ঝুলাইয়া তারপরে বাইরে আইব। ফাজিল লোক কোথাকার। চল আয়। এখন পর্যন্ত একটা শার্ট কিনা দেয় না আমার। এই বেয়াদব লোকের এখানে কাজ করা লাগবো না। চার দিব এই যে চল। আমার 2-3টা জায়গা আছে, লয়ে যাইস। ওই জায়গা তুই পরিস, তোর বউরে পড়াইস বেটা। আমি এই যে কথা বলছি, ওই যে আমাদের এখানে রিক্সার গ্যারেজটা আছে না, এই গ্যারেজের মোতালেবের সাথে কথা বলছি। 8-9 বছরের একটা ছেলে আছে, বুঝছো? ছেলেটার বাবা মা কেউ নাই। ওই আসল কথা কি, বয়স্ক ছেলে তো এরা রাখুন না। না, আমারই পছন্দ হয় না। যার জন্য ওর সাথে এই আচরণটা করা হয়েছে। ওই ছোট একটা ছেলে নিয়ে আসবো, আনলে ওরা দিয়ে কোনো ভারী কাজকর্ম করে না, না, না। ঠিক আছে? আর ওই যে আমাদের জমিলার মা আছে না, জমিলার মারে বলছে একটা কাজের বুয়া দিয়ে যাবে, বুয়ারে দিয়ে কাজ করাইবা, আর ওই ছেলের দিয়ে টুকটাক, দোকান থেকে হ্যাঁ, টুকটাক সদাই টদাই আনবা, আর ওরা আমরা একটা স্কুলে ভর্তি করাই দেবো, ঠিক আছে? এই কারণে বলছি এত বড় ছেলে দরকার নেই সংসারে। যাও, ঠিক আছে, আপনি বাইরে যান।